সাপ নিয়ে কোনো গল্প শুনতে চাই না, মানে দেখা হয়ে যেতে পারে। এ কি জিনিস ভাই? এখন তো তাদের সিজন। রাসেস ভাই পার হওয়ার রাস্তা চেনে ওরা, মনে হচ্ছে বাড়ির পথ সবাই চেনে। দেখবা মা ওর বাচ্চাদের সাথে করে নিয়ে যায়, মা সাঁতরাচ্ছে ও মায়ের পিঠে। দেখছেন অবস্থা। যাক, গরু পার করে নিয়ে চলে যাচ্ছে। গরুর জন্য অপেক্ষা করতেছিলেন উনি। গরু কমপ্লিট, মানুষও কমপ্লিট। উজান থেকে ধেয়ে আসছে নদীর পানি। মাঝে মাঝেই ঝড় বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে বৃষ্টি, কখনো বা হালকা ইলশে কুড়ি। সুন্দরবন নয়, এটি পদ্মা যমুনার চরের গল্প। আমরা গত কয়েকদিন ধরে এই পথ ধরেই ঘুরছি। মাঝে মাঝেই এক একটা দৃশ্য দেখে মনে পড়ছে বাংলা সাহিত্যের এক একটি কবিতা। এখন যেমন মনে পড়ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী কবিতাটির কথা। ছোটবেলায় পড়া সেই কবিতাটির কথা নিশ্চয়ই আপনাদেরও মনে আছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। পদ্মার চরসালেপুরে এসে আমরা সেই কবিতায় ছড়ায় হারিয়ে গেলাম। যাক, অসুবিধা নেই। না আটকে আছে বাতাসে, আর ওই যাবে না। কি সাঁতরাচ্ছে। ছোট্ট রাখাল বালক বিশাল একটি গরুর পালকে নিয়ে নদী পার করাচ্ছে। সে নিজেও সাঁতরে পার হচ্ছে ছোট্ট পদ্মার এই শাখা নদীটি। রাতে ফুটবল। চরসালেপুরের এই অঞ্চলের প্রতিটি ঘরেই সম্ভবত 8, 10, 12, 15টি করে গরু রয়েছে। তো যারা গরুর মালিক তারা নদীর এপারে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, অথবা চলে যাচ্ছেন নদীর ওপারে নিজেদের গরুগুলোকে নিয়ে আসতে। সেই গরুগুলোকে আবার এই নদী পারও করতে হচ্ছে। সব মিলিয়ে বিকালবেলা এক রকমের ব্যস্ততা। আমরা নদীর উল্টো পাশে ছিলাম, এখন ট্রলার চালিয়ে ছুটব ঠিক উল্টো পাশে, মানে যেদিক দিয়ে গরুগুলো আসছে, মানে যেই প্রান্তে গরুগুলো চড়ে বেড়ায় সারাদিন সেই অংশে। কি শান্তির জায়গা এটা। পানি পার ছুঁই করছে। আমরা চলে এসেছি, এদিক দিয়েই পার হবে গরুর পালগুলো। আমরা বিরতি নিচ্ছি, এখানেই দাঁড়াবো, থাকবো সন্ধ্যা পর্যন্ত। নিজেদের গরুর পাল আসার অপেক্ষায় এখানকার মানুষেরা সবাই খাল পেরিয়ে এপারে দাঁড়িয়ে আসলে খুঁজছেন নিজের গরু ছাগলগুলো। আসলেই তাদেরকে নিয়ে পাড়ি দিবেন, বাড়ি ফিরবেন। আমাদের দুপুরবেলা সকালের নাস্তা হয়েছে। বেলাত ভাই এখন রাতের আয়োজনে বসবেন। গরুগুলো খাল পার হোক, তারপর আমরাও পাড়ি দেব, তারপর সিদ্ধান্ত নেব কোথায় রান্না হবে। এ কি জিনিস ভাই? এটা হুক। হ্যাঁ, সরি তো বেঁচে যেতে পারে, মানে দেখা হয়ে যেতে পারে। এখন তো তাদের সিজন। রাসেস ভাইপার পুরো সিজন। সর্বনাশ। যেগুলো তো সরাই তো দল কিছু ভাই, তুই তো হ্যাঁ, আমাদের একটু যাইতে দে। সেটা সবার হাতে একটা করে রাখা লাগতো, ভালো হয়। ভালো হয়। আমার বেশি জরুরি। হ্যাঁ, এটা একটা দরকার অবশ্যই, একটু লম্বা আর একটু লম্বা। বিষধর সাপের উপস্থিতি, চলাফেরা, এটি কিন্তু খুব স্বাভাবিক বিষয়। বিশেষ করে এই ধরনের জনমানবহীন এলাকা, যেখানে ঝোপঝাড় আছে, জলা আছে, এবং একই সঙ্গে সাপখোপের বেঁচে থাকার, টিকে থাকার পরিবেশ আছে, সেখানে তো সাপ থাকবেই। এখন সমস্যা হচ্ছে রাসেলস ভাইপার। এই সাপটিকে নিয়ে ভীষণ ভয়ের মধ্যে, দুশ্চিন্তার মধ্যে থাকতেই হয় এই অঞ্চলের মানুষদের। সাপ নিয়ে কোনো গল্প শুনতে চাই না। আপনারা ভয় দেখায় ভাই, আপনি যাতে শহরে
ভাই কি সব থেকে ভয় পান? আমি আসসালামু আলাইকুম, ভালো আছেন? পার করবেন কোন জায়গা দিয়ে? দিয়ে আচ্ছা আচ্ছা। এই জন্য দেখে আসি কি করে গরু পার হয়। ওদের পার হওয়ার রাস্তা চেনে ওরা, মনে হচ্ছে বাড়ির পথ সবাই চেনে। দেখি ছোট বাছুরটা কি করে পার হয়। গরুগুলোর মালিক এপাশে খালের পানিতে নামিয়ে দিলেন তার গরুগুলোকে। এরপর তিনি যখন বুঝবেন যে তারা নিজেদের মতো করে পার হয়ে যাবে, তখন নৌকা কিংবা ট্রলারে করে পার হবেন। একা একা চলে যাবে? একা একা চলে যাবে? আপনার যাওয়া লাগতেছে না? বাহ, আপনি নৌকা নিয়ে পার হবেন। আপনার গরু কি এই কয়টায়? বাহ বাহ বাহ, আপন মনে চলে যাচ্ছে। বর্ষাকালে গোধূলিবেলার এই ব্যস্ততার চেহারা অন্যরকম। বাহ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি ভালো আছি। গরু কয়টা আপনার? বাহ, ভাই তো মনে হয় পার হয়ে যাবেন। উনি গরুর সাথে পার হয়ে যাবেন, ওই যে গামছা পড়ছে। বাহ 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 বাহ, বাছুর টাছুর সবাই সাঁতার জানে। সেই পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। ভাইজানের গরু কয়টা? কয়টা গরু? আপনি কি ওদের সাথে যাবেন না ফাঁকি মারবেন? ওদের সাথে যাবেন না ফাঁকি মারবেন? সাথে যাচ্ছেন, আচ্ছা যান। ওরে গরুর লাইন, ঠিক আছে ঠিক আছে। বাহ। আপনি গরুর পিঠে উঠেন না, নিচে সাঁতরায় যে। নিজে নিজে সাঁতরায়েন কিন্তু। ওরে গরু কতগুলো রে, 50-60টা নাকি আরো বেশি? গরুগুলো না হয় সাঁতার শিখেছে একটা সময় নিয়ে, কিন্তু অবাক হচ্ছি ছোট ছোট বাছুরগুলো কিভাবে পার হচ্ছে এই খালগুলো। এখানে কিন্তু পানি অনেক, অন্তত 2 মানুষ হবে থেকে, আমি সেই চিন্তা করি। হ্যাঁ, আরে বাবা, হ্যাঁ, আবার নাকি পিঠে করেও নিয়ে যায় ছোট বেশি হলে। বাহ 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 বাহ, দেরি করতে রাজি না। বাছুরটা একদম মাঝখানে ফেলিছে ভাই, দুই পাশে দুইটা বড় গরু গেছে, বাছুরটারে মাঝখানে। কর্ডর করে নিয়ে যাচ্ছে, দেখছেন বাছুরটাকে? ওই যে 2 পাশে 2 গরু, মাঝখানে বাছুর। বাহ বাহ বাহ, গেল ঘন্টাখানেক সময় ধরে আমরা এখানে দাঁড়ানো। সম্ভবত 1-1.5 হাজার গরু পার হয়ে গেছে এর মধ্যে। আরো গরুর পাল আসছে, পার হচ্ছে একে একে। মাঠ থেকে নিয়ে আসতে হচ্ছে। কিছু কিছু গরুর পাল আবার দেখলাম যে কোনো রকম নির্দেশনা লাগছে না, কোনো মালিক কিংবা রাখালও নেই, নিজেরাই পাড়ি দিচ্ছে খাল। নিজেদের বাড়ি পৌঁছবে নিজেরাই চিনে চিনে। কি সুন্দর, আবার পিঠে উঠে না বসে, এটা একদম পিছে পিছে যাচ্ছে ভাই। মোটামুটি 1-150 গরু এদিক দিয়ে পার হয়ে গেছে। ও ভাই, ওর মা পিঠে না তো, ওই যে গলা বাঁধায় দিছে পিঠে। ওই যে দেখেন পিঠে গলা বাঁধায় দিছে। হ্যাঁ, বললাম না যে
দেখছেন গলা বাঁধা দিছে মা সাঁতরাচ্ছে মায়ের পিঠে। কম খাটাখাটনি করে আরে বাবা রে বাবা, দেখছেন দেখছেন অবস্থা। আর গরুর মালিক হয়ে চলে যাচ্ছে খেয়াই যাক, গরু পার করে নিয়ে চলে যাচ্ছে। গরুর জন্য অপেক্ষা করতেছিলেন উনি। এরাও অপেক্ষায় ছিল। গরু সব পার করে এখন চলে যাচ্ছে। ব্যাস, গরু কমপ্লিট, মানুষও কমপ্লিট। আর এক সেট গরু আসতেছে, এরাও পার হবে। এই জায়গায় ভুট্টার ক্ষেত ছিল না আশিক? তো এই সব ক্ষেত উঠে এরকম সবুজ ঘাস হয়ে গেছে, ক্ষেত একদম বরাবর হয়ে গেছে পুরা। চরের মানুষের সম্বল বলতে এই গরুগুলোই। দেশি জাতের গরু তারা মূলত পালেন পোষেন, এবং চরে খাবার আছে বলতে যেখানে ঘাস বেশি আছে সেই অঞ্চলে এই লালন পালনটি বেশ সুবিধার। আবার বর্ষাকালে যখন সব কিছু তলিয়ে যায় কিংবা শুকনো মৌসুমে আশেপাশে যখন ঘাস থাকে না, তখন অনেক দূর থেকে ঘাস সংগ্রহ করে এনে এই গরুদের খাওয়াতে হয়। বছরের এই মৌসুমটাতে গরুর পালগুলো মোটামুটি নিজেদের মতো করেই চড়ে বেড়ায়, তারপর ফিরেও আসে। ভুট্টাতে প্রচুর সার দিতে হয় এবং সেচ দিতে হয়। আমরা গরুদের এই খাল পাড়ি দেওয়া, নদী পাড়ি দেওয়া কিংবা পানিপথ পাড়ি দেওয়ার অসম্ভব সুন্দর দৃশ্যটি দেখার জন্য খাল পাড়ি দিয়েছিলাম। আমরা অভিভূত, অসম্ভব সুন্দর এই দৃশ্যটি দেখতে ভীষণ ভালো লাগছে। তিনটা মাত্র? চরের একজনের গরু তিনটা থাকবে, এটা হয়? 30টা না? দারুণ সুন্দর। এরা এত শৃঙ্খলার মধ্যে দিয়ে যায় তারা। দেখি এই যারা গ্রুপ পার হচ্ছে। তুমি কি ডিউটিতে ছিলে আজকে? তুমি কি খাবার নিয়ে গেছিলে সাথে করে? ও, সকালে বের হও একদম সন্ধ্যায়। সুন্দর, ডিউটি শেষ করে আসলো। ও, আপনারা আর গাভী যাচ্ছেন না তাই তো? তারা নৌকায় করে যাবে। এই পিচ্ছিটা কি করে দেখতে হবে। এবার দেখি কি হয়। এরা নামতেছে। হ্যাঁ, এই তো নেমে গেল একজন। হ্যাঁ, যাচ্ছে, বুঝছি, এটা হচ্ছে মা। এই যে নেমে গেছে মা, নেমে আবার উঠে আসছে বাছুরের জন্য। হ্যাঁ, এবার বুঝছি। দেখি এবার নামো সবাই। কি করবে এরা, বুঝতেছেন এরা পারাবে না। মা আবার ফেরত চলে আসছে। যে গরুর মালিকরা নিজেদের গরুগুলোকে পার করাতে পেরেছেন তারা ফিরে যাচ্ছেন। এখন যে গরুগুলো দাঁড়িয়ে আছে খালের পাড়ে, তার সাথে কোনো মানুষ নেই। এখন তারা কি করে পার হবে, কোথায় যাবে সেটি নিয়ে ভাবছিলাম। দেখি কি হয়। যায় না কেন? যা 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 হট, যা 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 যা, এই নেমে যাও, দেখি নামে কিনা। এই যা 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 নেমে গেছে, যা 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 বাড়ি যা। তোদের জন্য আবার এদিকে এসে মালিকরে টেনশন করতে হবে। বাছুর কি করছে? হ্যাঁ, মায়ের সাথে সাথে যাচ্ছে। বাবা, এ অদ্ভুত সুন্দর একটা দৃশ্য এটা। ঠিক আছে, ওই পারে এদের মালিকরা অপেক্ষা করতেছে। গোধূলি সময়, এটা হচ্ছে চরসালেপুর, পদ্মার চর। আমরা মাস দুয়েক আগে এসে ঘুরে গেলাম, তখন যে চেহারা ছিল এখন একেবারেই অন্যরকম। পাশের এই খালটা একদম ছোট্ট একটা খাল ছিল, আমরা মোটরসাইকেল নিয়ে পার হয়েছিলাম।
এখন মানে একটা বড় সড়ো খাল হয়ে গেছে। এই পাশে যে সবুজ দেখছেন এটা পুরোটাই ভুট্টার ক্ষেত ছিল। আলাল মামার বাবার বাড়ি ওইদিকে, ওই দূরে। হ্যাঁ, ওদেরকে একটু পার করে দিয়ে আসি, চলেন। কাজল ভাই, চলেন পার করে দিয়ে আসি। এরা কথা শুনতেছে না। হ্যাঁ হ্যাঁ, মালিকের টাইম নেই এদেরকে তাড়ানোর। ভাই অনেকে আছে, ধরেন 2 দিন 3 দিন ধরে গরু আছে, নেয়ও না, গরু যায়ও না। হ্যাঁ, ওরা এসে শুধু দেখে যায় আছে কিনা গরু। আছে কিনা। নেয় না। না, এখানে তো চর, তো কেউ হুট করে নিয়ে যেতে পারবে না। এই একটা হয়, ওই কল্যাণপুর চরের ওই দিক থেকে। কল্যাণপুর তো ওটার সাথে আবার বড় নদী কানেক্টেড। ওখান থেকে বের হওয়া সহজ, এখান থেকে বের হওয়া তো একেবারে না হয় করতে পারে না, এই গরুগুলা ওই দিকে চলে যায় ওই বড় নদীর পাশে। নদীর পাশে চলে গেলে তখন। আর ইদানিং নতুন একটা অভিনব বের করছে, ওরা ওই জঙ্গলের মধ্যে নিয়ে জবাই করে করে মাংস নিয়ে যায়। মাংস নিয়ে যায়। বাহ, তাহলে তো আর করতে পারলো না। আপনি একজন নৌকায় পারবো গরু না। নিয়ে গেলে একজন জিজ্ঞেস করতে পারে যে হ্যাঁ। কার গরু কোত্থেকে আনলা। না, গরু দেখলে তো অবশ্যই মানুষ হিসাব করবে যে কে গরু বেচতেছে, কার গরু। সবাই সবাইকে চেনে। মানে সেই আফ্রিকার এই প্রচারদের মতো অবস্থা হয়ে গেছে। আর এখানে তো যথেষ্ট জায়গা আছে। কি অবস্থা, তোমরা কি পারোবা না? কাজল ভাই, কথা শুনে আপনার হ্যাঁ, পারোবা? পার করে দেন, পার করে দেন। চলো চলো কি সুন্দর না গরুগুলা, হ্যাঁ, স্বাস্থ্যবান। মায়া। এই চলো, চলো 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 এই চলো চলো চলো। হয়েছে, খাওয়া হয়নি। হয়েছে না, চলো চলো। পার হইতে হবে, পার হইতে হবে, চলো 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 বাবু, চলো এই চলো। যা 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 যা, হাঁটো। হাঁটো, হাঁটো। ও বাবা, যাও 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 যা 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 যা, যাও, চলো চলো, হুশ, চলো হাঁটো। হাঁটো। এটা কোন দিক দিয়ে পার হয় দেখি। আমরা মনে হয় সব আছে গরু দেখে ফেললাম। যা 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 যা, যা 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 যা, হাঁটো। দেখা যাচ্ছে মালিকের আজকে এদেরকে নেওয়ার ইচ্ছা নাই। হ্যাঁ, আমরা পার করে দিচ্ছি। কোনো খবরই নাই। চলো এই যা, যাও 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 যাও। এটার যে মূল নিয়ম আছে। পার হবে না। হ্যাঁ, না এই দিক দিয়ে পার হবে না তো, পার হবে ওই দিক দিয়ে। ওই যে ওদের ভাটা। হ্যাঁ চলো 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 চলো। বাবা, চলো 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 চলো, হুশ হুশ, যা যা যা। এদেরকে একটু আগায় দিচ্ছি মুন্সি। সারাদিন খাওয়া দাওয়া শেষে মন চাইতেছে না সাতটায় পার। হ্যাঁ, ঘটনা হলো এইটা। একটু পরে তো সূর্য ডুবে গেলে তখন তো মানে টেনশন শুরু হবে। তোদেরও টেনশন, তোদের মালিকদেরও টেনশন। এই যা যা যা, হুশ, যা যা, এই যা 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 যা। হ্যাঁ, বাছুর সুন্দর করে ওর মায়ের পিঠের উপরে মাথাটা উঠায় দেয়। যা যা যা, এগুলোও যাবে। চলে যাবে চলে যাবে। ওই দেখো মা ওর বাচ্চাদের সাথে করে নিয়ে যায়। দেখো পিঠের উপরে উঠে। ওইটা কার? ধরতে? চলে গেল। কোথায়? ওর মা তো এখানে নাই মনে হয়। আছে। দেশের প্রত্যন্ত এলাকায়, গ্রামে গঞ্জে এই গোধূলি বেলাটা এক এক জায়গায় এক এক রকম, এক এক মৌসুমেও এক এক রকম। আমাদের সারা দেশ ঘুরে বেড়ানো হয়, সেই কারণেই দেশের প্রত্যন্ত এলাকার সূর্যোদয় সূর্যাস্তগুলো দেখা হয়, উপভোগ করি, মুগ্ধ হই বাংলার রূপ দেখে। যাই হোক, আমরা সেই গল্পগুলো, সেই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রতিনিয়ত। আশা করি ভালো লাগছে। এই যে সিজনটি চলছে পদ্মা যমুনার চরে চরে, সেটি কেমন লাগছে একটু জানাবেন। আমরা আরও কিছুদিন ঘুরে বেড়াবো,
পদ্মার পাড় ধরে চরে চরে। ভালো থাকবেন সবাই, কাল আবারও নতুন পর্ব নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই।